আর যেটা আমরা এটা ভাবছি আর কি, যে আমরা তো কোনো হিংসায় সমর্থনযোগ্য নয়, কোনো হিংসাকে আমরা সমর্থন করছি না। আর যারা দোষী তারা শাস্তি পাক, তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন, সে আন্দোলনকে যে বা যারাই বিপদগামী ও কালিমালিপ্ত করার চক্রান্ত, ষড়যন্ত্র, অপপ্রয়াস চালাচ্ছে তাদেরকে আমরা তীব্র ধিক্কার জানাই। এবং আমাদের যে কর্মসূচি আমরা এতদিন শান্তিপূর্ণভাবে চালিয়ে এসেছি, কারণ বিগত আন্দোলনগুলো যেটা হয়েছে সেগুলো প্রত্যেকটা আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। এবং কুর্মী জাতির প্রতি আমার আস্থা, ভরসা, বিশ্বাস আছে। কুর্মী জাতি শান্তিপ্রিয় জনজাতি, আমরা শান্তিপূর্ণ হয়ে আমাদের জাতিসত্তার আন্দোলনকে চালিয়ে যাচ্ছি। দুর্ভাগ্য আজকে একটা ঘটনা নিয়ে আমাদের দিকে আঙুল তোলা হয়েছে, কিন্তু আমরা বলে রাখি যে আমরা এই ঘটনায় কোনোরকম আমাদের ঘাবড়ার কোনো সদস্য জড়িত নয়। এর তদন্ত হোক, শাস্তি বিধান করা হোক। আর যে দুটা বক্তব্য উঠে এসছে, মাননীয় মন্ত্রী বীরভূম হাঁসদা অভিযোগে আঙুল তুলেছেন, তো তাকে বলি যে তারা এটা কি হলো বলেছেন, আমি কিছুটা দূরেছে, শুধু বোনের মতো ওই বোনেই, এবং আন্দোলনের হাতে করি কিন্তু স্বর্গীয় নারায়ণ হাত ধরে, এটা তাই জানা উচিত। এবং আমি কালকে আমার পূর্ব নির্ধারিত একটা কর্মসূচি গোলবানি গ্রামে মিটিং এ ছিলাম, সেখানে আমি ভাষণ দিচ্ছিলাম। কিন্তু ঝাড়গ্রাম যখন এখানে ব্লকেড হয়, যানজটের সৃষ্টি হয়, তখন ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাকে বারে বারে রিকোয়েস্ট করা হয় যে রাজবাবু আপনি একটু দেখুন। আমি ওনাদেরকে আশ্বস্ত করি আমাদের গাবরঘেরা কমিটি কোনো লোক সেখানে নেই স্যার। ওনারা বারবার আমার কাছে সাহায্য প্রার্থনা করেন। ওনাদের সঙ্গে আমাদের সবদিন সুসম্পর্ক আছে, কোঅপারেশন মানসিকতা রাখি। আমি তাই নিজে এসেছিলাম, যথারীতি যানজট কেটে যায়। এরপরে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে, সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে তার কোনোভাবে মাননীয় সাংসদের কোনো পেরিয়ে যায়। এবারে কোথায় কি হয়েছে না হয়েছে এই দায়িত্ব আমাদের নয়, আমরা দায়িত্ব নিচ্ছি না। প্রশাসন তদন্ত করুক, প্রশাসন দেখুক, এবং আমরাও তদন্তের দাবি জানাচ্ছি। আর দুলাল মুর্মু মাননীয় বিধায়ক এবং জেলা সভাপতি, উনি তো আগেই দোষী সাব্যস্ত করে বিধান এবং বিধান দিয়েছেন। ওনাকে বলবো যে আপনি একজন বিধায়ক, আপনার বক্তব্য যদি উস্কানিমূলক হয় সেটা সমীচীন নয়। আপনার বক্তব্য এমন হওয়া কাঙ্ক্ষিত, এমন কিছু উস্কানিমূলক বক্তব্য রাখবেন না। আমরা আইনের উপর ভরসা রাখি, বিশ্বাস রাখি, সংবিধান মানি। আমার থেকে অন্তত জনপ্রতিনিধি হয়ে আপনার দায়িত্বশীল হওয়া উচিত আমার থেকে বেশি। তো আমরা বলবো যে আমরা কালকের ঘটনার তীব্র নিন্দা করি, দুর্ভাগ্যজনক, এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাই এবং দোষীদের শাস্তি বিধান হোক। গাবরঘেরা কেন্দ্রীয় কমিটি এই ঘটনার সঙ্গে কোনো জড়িত নয়। আপনারা তো ওখানে উপস্থিত ছিলেন, তাহলে কারা এই ঘটনা ঘটালো? কারা ঘটনা ঘটালো তার সেটা প্রশাসন তদন্ত করুক, ভিডিও ফুটেজ সামনে আনুক। আমরা তো বারবার জেলা পুলিশ প্রশাসন আমাদের কাছে সহায়তা চেয়েছি বারবার, যে আপনারা দেখুন। এবারে সেখানে পাশাপাশি গ্রামবাসী লোক, রাস্তার লোক, শাসক দলের সমর্থক তো ঘোড়াশাল থেকে পুরো দুপাশে রাস্তার দুপাশ জুড়েই ছিল শাসক দলের সমস্ত সমর্থকরা। এখন কারা করলো সেটা প্রশাসন দেখবে। হাজার হাজার পুলিশ আছে সেখানে, প্রশাসন আছে, অফিসাররা আছেন, এটা ওনাদের দায়িত্ব। আমরা কোনোভাবে কাজ করার দায়িত্ব নিইনি। আপনাদের ফ্ল্যাগ ওনাদের হাতে ছিল, বেশ কিছু লোকের হাতে। আপনি বলছেন যে প্রশাসনের তরফ থেকে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছিল, এবং আপনি বলছিলেন যে ওখানে আপনাদের কেউ নেই। এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনাদের ফ্ল্যাগ নিয়ে ওখানে লোকজন ছিল, তখন আপনারা আগে থেকে এই আশঙ্কাটা কেন প্রকাশ করলেন না পুলিশের কাছে যে আপনাদের ফ্ল্যাগ ইউজ করে কেউ এরকম ওইখানে ঘটনা? ম্যাডাম এক মিনিট বলি আমি। এই আশঙ্কাটা আমরা পুরুলিয়া থেকেই, বাঁকুড়াতেও এই আশঙ্কাটা আমরা বারবার বলেছি এবং আলোচনা হয়েছে। দুটো জায়গাতে, পুরুলিয়াতেও এই ধরনের ঘটনা ঘটানোর প্রচেষ্টা হয়েছিল। সেখানে কখনো মিটিং এ যে লোকগুলো এসছে তাদেরকে দিয়ে মিছিল ঢুকানোর চেষ্টা হয়েছে, কখনো সামনে দিয়ে একটা বিশেষ কমিটির লোককে প্রত্যেকটা মোড়ে রাখা হয়েছিল, এবং আমাদেরকে তো নেতৃত্বকে পুরো ব্যারিকেড করে রাখা হয়েছিল। এখানে 3টা লেয়ার দেওয়া হয়েছিল সেইখানে। তো আমার মনে হয় যে প্রশাসনের এইটা আরো একটু আমাদের যে আগের থেকেই আমরা জানাইছিলাম, পুরুলিয়াতেও এটা নিয়ে আলোচনা হয়েছে বারবার, তো এখানে অ্যালার্ট থাকা উচিত ছিল। আর যে দুটো জায়গায় বাঁকুড়া এবং পুরুলিয়াতে তো খুব স্মুথলি পার হয়ে আসছে, যেখানে কুর্মী অধ্যুষিত এলাকা, মানবাজার টু বান্দোয়ান সব থেকে বেশি কুর্মী আছে, সেইটা স্মুথলি পার হয়ে গেলেন, সেখানে কোনো ইনসিডেন্ট ঘটে নেই। তো এইটা থেকে কোথাও এইদিকে যত আসছে এদিকে কুর্মী বেল্ট, সেগুলোতে আরো বেশি প্রশাসনের আরো একটু বড় উচিত ছিল। মানবাজার থেকে বান্দোয়ান পর্যন্ত প্রচুর লাইটের ব্যবস্থা ছিল, হ্যালোজেন লাইট রাস্তার উপরে। এইখানে যা দেখলাম যে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। প্রশাসনের কি উচিত ছিল না এখানে লাইটের ব্যবস্থা করা? আর যদি লাইট থাকতো, ওইখানে তো পুরো রেকর্ডিং চলছিল, তো সেগুলা কি আমাদের যেখানে ছিলাম পুরো ভিডিও রেকর্ড করছিল আমাদেরকে।
তো এইখানেও উচিত ছিল, আর যদি করেছেন প্রশাসন নিঃসন্দেহে করা উচিত, কারণ জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পার হচ্ছেন এবং তার সাথে আরো অনেকগুলো গাড়ি আছে। তো সেখানে ওনারা এখানে মিনিমাম একটা তো সিসিটিভি ক্যামেরার নজরদারি আমাদের ছিল পুরুলিয়াতে, এখানে কেন নেই? আর যদি থাকে সেগুলো প্রকাশ করা হোক, সত্য প্রকাশ আসুক সামনে, আমরা তো চাইছি সবসময়। ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির দিকে আঙুল তুলছে কেন? কারণ ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি 2 মাস ধরে লাগাতার আন্দোলন করেছে এবং একটা মানুষের যে আমাদের টুলি কমিটির মানুষ তাদেরকে বারবার আঘাত করা হয়েছে, কখনো বিরোধী দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, কখনো শাসক দল আমাদেরকে টার্গেট করেছে। কারণ আমরা একটাই বলেছি যে আমরা মানে কোনো অবস্থাতে আমাদের দেওয়াল কখনো লিখতে দেবো না কোনো রাজনৈতিক দলকে, এই জন্য আমাদেরকে টার্গেট করা হচ্ছে বারবার। কখনো কাপড় ফুলিয়ার কথা বলা হচ্ছে, কখনো খালিস্তানি বলা হচ্ছে, কখনো আবার এই ধরনের ঘটনা। এটা তো পরিকল্পিত ঘটনা, আমরা তো মনে করছি যে এটা পরিকল্পিত ঘটনা। যদি পরিকল্পিত না হয় তাহলে এটা প্রকাশ করুক প্রশাসন। আপনাদের তরফ থেকেও কি কোনো তদন্ত করা হয়েছে? আপনাদের নেতৃত্ব এখানে কালকে ছিল, আপনারাও তো দেখেছেন কারা কারা ছিল, এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা নির্দিষ্ট একটি বেআইনি স্পঞ্জ আয়রন কারখানা 2 জন সেখানে গ্রেপ্তার হয়েছে, তাদের আমরা জানতে পারছি। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলেরও লোক আছে। আপনাদের তরফ থেকে এরকম কাউকে সন্দেহ করছেন যারা এরা করেছে? আপনারাও প্রকাশ্যে আনুন। আমরা সামগ্রিকভাবে আমরা কালকে এই ঘটনাটা ঘটে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, যে 4 জেলা নিয়ে আমাদের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি, সেই কেন্দ্রীয় কমিটি কমিউনিকেট করা হয়েছে রাত 12টার পর আমরা নিজেদেরকে সংযোগ করতে পারিছি। এবং আমি যখন পুরুলিয়া থেকে ছুটে এসেছি, বাদল ভাই আছে বাঁকুড়া থেকে ছুটে এসছে, বিপ্লব ভাই আছে পশ্চিম মেদিনীপুর থেকে আসছে। তো আমরা আসে এইখানে এই আলোচনাটাই করছিলাম যে কি করে এইটা হলো। এখনো অবধি আমাদের কোনো লোক নজরে আসে নাই, বা আমরা ভিডিও ফুটেজ যেগুলো আমরা কালেক্টেড যেটা ফেসবুকে দেখছি বা মিডিয়া মারফত দেখছি, সেখানে কোনো এরকম নজরে পড়ে না। আর যে 3 জন 4 জনের খবর পাচ্ছি যে এখন পর্যন্ত অ্যারেস্ট আছে, একজন তো বাইরে কাজ করতো, কালকেই প্রথম বাড়ি এসেছেন। আর এমনি একজন ওদের দুয়ারে পতাকা গাড়তে দিবেক নাই, শাসক দলের কালকে যে ছিল মিছিল পতাকা গাড়তে দিবে সেটা দিবেক নাই, এই ধরনের কথা বলেছিলেন। সেই জন্য পরবর্তীকালে ওর সাথে একটা ডিবেট হয় এবং প্রশাসন করে ওনার বুঝে যে না এটা পিডব্লিউডির জায়গা, এখানে সবাই ইউজ করতে পারে, তোমরা যেমন করো, শাসক দল কেন বিরোধী দল যে কেউ পারে করতে। তো তারপরে ওনাদেরকে রাতের বেলা রাত 12টার পর ওনাদের ঘর থেকে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে সেটাও মিনিমাম যেটা সৌজন্য দেখানো উচিত প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ, সেটা করা হয়নি। যেটুকু আমাদের কাছে খবর, ওনাদের ঘরের সাথে কথা বলেছি, সেটা বলছে যে ধাক্কা মারা আছে রীতিমতো, এবং তাদের ঘরকে না জানাই অ্যারেস্ট করতে গেলে একটা মিনিমাম ওদের ঘরের লোককে জানাতে হয় যে আমি অ্যারেস্ট করছি। তো এরকম কিছু নাই, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেলেও সেটা জানাতে হয়। আজকে 10টার সময় ওদের ঘরের লোককে বলেছি, ওর ওয়াইফকে, একজনের মধ্যে ওয়াইফকে আর ওর বাবাকে বললাম যে থানাতে গিয়ে যে পুলিশ অফিসার তুলেছেন ওনার কাছে জানার চেষ্টা করুন যে অ্যারেস্ট হয়েছেন না জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ যদি করেন কতক্ষণ পরে ছাড়া হবে, এটার জন্য আমরা কিন্তু আমাদের ঘরে নির্দেশ মোটামুটি আলোচনা করে আমরা বলেছি। আমরা দেখছি আমাদের মতো করে আমরা নিজেরাও আবার পর্যালোচনা করবো, বিষয়টা তদন্ত করে দেখবো। আমরাও তো চাই, আমরা চাই ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির যদি কেউ হয় তবুও আমরা তার শাস্তি চাইবো, কারণ আমরা ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটি কখনো এই ধরনের হিংসাত্মক ঘটনা, এই ধরনের নিন্দনীয় ঘটনাকে সমর্থন করে নাই। আমরা শান্তিপ্রিয় কর্মী জাতি, আমরা শান্তিপ্রিয় ভাবে লড়াই করে এসেছি এতদিন, আমরা আগামী দিন এইভাবে লড়াই করবো। স্বাধীন ভারতবর্ষ একইভাবে লড়াই করেছি। শহীদ চুনারাম গোবিন্দর কথা সবাই আমরা জানি। আমরা 42-এর বিপ্লব যখন হয়, মানে ভারত ছাড়া আন্দোলন, সেই সময় আমরা শহীদ হয়েছি, বা শহীদ মানে একদম মানে ইয়া করে ওই আমাদের যে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে যায় শহীদ হয়েছি। বাকি যে 2 জন আছে তারা আপনাদের কোনোভাবে পরিচিত? মানে আপনি 2 জনের কথা বলেন, বাকি 2 জন সম্পর্কে কিছু জানেন? 4 জনকে ডিটেইন করা হয়েছে। 3 জনের কথা আমি বললাম, 3 জন একটা জায়গার একটা গ্রামের, এই 3 জন, তার 2 জন বোধহয় একই ফ্যামিলির। একজন কর্মী আমাদের যে বিভিন্ন কর্মসূচি হয়, আমাদের কর্মসূচি থাকে, কিন্তু যেটা আমাদের সক্রিয় সদস্য যেটা বলা হয় সেরকম সক্রিয়ভাবে থাকে নাই। আর 4র্থ জনের কথা আমরা এখনো জানি না, এখনো আমাদের কাছে সেরকম কোনো কাগজ বা সেরকম কোনো ইয়ে আমার কাছে ইনফরমেশন নাই। আপনারা যেটা ষড়যন্ত্রের কথা বলছেন, আপনাদের কি মনে হচ্ছে কাদের দিকে আপনাদের অভিযোগ? আমাদের ধারণা কোথাও এইখানে যেহেতু দুটা, এক হচ্ছে শাসক দলের থেকে একটা স্টেটমেন্ট আগের থেকে ছিল, আমাদের খালিস্তানি বলা শুরুটা হয়েছিল, আবার বিরোধী থেকেও বলা হয়েছিল খালিস্তানি আন্দোলনের সাথে কথা হয়তো মিল পাওয়া যাচ্ছে এরকম একটা ব্যাপার। পরবর্তীকালে বিজেপির সাংসদ আমাদের যে ঘাগরঘেরা করতে দিল যে টিম, সেখানে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আনিছিল যে আন্দোলনটা আমরা খাবার জোগান নিয়েছি। উনি কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেন না কাকে খাবার জোগান নিয়েছিল, কাকে কি দিয়েছে। সেটা নিয়ে আমরা লিগেল স্টেপের কথা পরবর্তীকালে ভাবছি।
তারপরেই এই যে ঘটনাটা, আমরা কাউকে বাদ দিইনি, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে এই সিদ্ধান্তটা, আমরা যে কোনো রাজনৈতিক দলকেই আমরা ইলেকশনের প্রচারের জন্য বা রাজনৈতিক প্রচার প্রসারের জন্য আমরা দেওয়া ইউজ করতে দিব না, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই মানে একটা বার্তা আছে যে তাদের কাছে কোথাও একটা সমস্যার কারণ হতে পারে আগামী নির্বাচনগুলোতে, সেই জন্য যে কোনো রাজনৈতিক দল এটা বিরোধী থাকতে পারে। শালবনীতে ঝামেলা হওয়ার পর আবার লোধাশুলিতে যেখানে কাঁচের বোতল জুতো ব্রিজের উপর রাখা হয়েছিল, সেই ঘটনা কি আপনাদের? আমরা এটা নিয়ে খবর আমি এটা বলি, দেখুন গোটা যে আমরা একটা আন্দোলন করছি, মানে আমরা একটা সাংগঠনিক পরিকাঠামোর মধ্যে আন্দোলনটা পরিচালনা করছি, এটা গাবরধারে কেন্দ্র করছে বিভিন্ন জঙ্গলমহলে দায়িত্ব, কোথায় রাস্তাঘাটে কোথায় গিয়ে বিভিন্ন জঙ্গলমহলের দায়িত্ব আমরা নেই, আমরা এখানে বিভিন্ন জায়গায় ছিল না, এই দায়িত্বটা আমরা নেই। আমরা সাংগঠনিক যে ঘটনাগুলো পরিণামে সমাজকে মাঠ হয়ে তার সমস্ত কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচিগুলো এই দায়িত্ব আমরা কেন নিতে যাবো? মানে আপনাদের পতাকা নিয়ে যে যা খুশি করতে পারে তাহলে? না, পতাকা হলুদ রঙের ঝান্ডা বানিয়ে আপনিও তো ঘুরতে পারেন, আপনার গায়ে তো কর্মী কাজ দেওয়া নেই, আপনি যদি ঘুরেন তাতে আমার কি করা? আইডেন্টিফাই করা, আইডেন্টিফাই করা আমাদের কাজ নয়, উন্নত মুশকিল, সেখানে প্রশাসন দেখবে তাকে। কিন্তু আপনাদের উপস্থিতিতে ঘটনাটা ঘটছে, তার দায়ভার কি আপনারা? না, আমরা কোথায় উপস্থিত করছি আমাদের? আপনাদের কোনো আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন? না, আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমাদের যারা পুলিশ প্রশাসন ডেকেছে যানজট ছড়ানোর জন্য, আমাকে ওখানে দেখো ডিল ফেলার জন্য ডাকেন প্রশাসন, ইট শোনার জন্য ডাকি তার থেকে আমাকে। বড় কথা হচ্ছে যে আপনারা আমাদের জেলার সর্বোচ্চ যে আমাকে ডাকা হয়েছে, এটা চক্রান্ত মনে হচ্ছে। প্রশাসনিক অধিকর্তা এসপি সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন ফোন করে, যে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম আমরা কথা বলবো ওনার সাথে, গাবরগাড়া করতে চাই, উনি বললেন না কোনো অবস্থাতে করা যাবে না, হ্যাঁ, উল্টা আমাদেরকে একদম ব্যারিকেড করে দেয়। এই ছিল একই জিনিস। এটা কোন স্পটটাতে এই খাগড়াছড়া আপনার? আমার ছিল পুরুলিয়া, এটা ছিল খড়িদুয়ার স্পট। আর এখানে বর্ষাবনীতে এইখানেটাও ওনারা দেন নাই এবং ওনারা পারমিশন দেন নাই, যার জন্য ঘাগরগেরা হয়নি। ঘাগরগেরা তো ঘাগরগেরা এই নয় আমরা জোর করে করবো, ঘাগরগেরা আছে শান্তিপূর্ণ ঘাগরগেরা, মানে আপনার সম্মত নিয়ে আমরা ঘাগরগেরা করবো। পুরুলিয়াতে আমাদের তৃণমূলের যে জেলা চেয়ারম্যান ওনার ঘাগরগেরা করেছি, ওনাকে আগাম জানাই করেছি, এখানেও সে জানাচ্ছিলাম, কিন্তু উনি দেন নাই সময়, ওনার কর্মে পার হয়ে গেছে। পরবর্তীকালে এই যে ঘটনাটা ঘটেছে পুরোটা অন্ধকারের মধ্যে ঘটেছে। এখানে আমরা তো চক্রান্তই ভাবছি, কারণ হচ্ছে একটা কোথাও এই যে দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্টে কুর্মী কমিউনিটিটাকে পুরো একটা আক্রমণ করা হয়েছে। কুর্মী কমিউনিটিকে বলা ঘরে ঘরে যাওয়া হবে, আমাদের দলের লোক যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে কোথাও নিজেরাই ওনারা কোথাও এটা বলার অপেক্ষা নাই যে ওনারা নিজেরাই কোথাও একটু নিজেদেরকে এটার সাথে হয়তো কিছুটা ওনারা থাকতে পারে। আপনারা যেটা বলছেন শান্তিপূর্ণ আন্দোলন, এই ঘটনা ঘটার আগে প্রায় 40 মিনিট ওই রাস্তা অবরোধ করা হয়েছিল, সেটাও কি এই আন্দোলনের? না, একটা জেড প্লাস ক্যাটাগরি যেখানে হয়ে যাবে সেখানে ওই অবধিটা এলাও করলো কোনো প্রশাসন? যেই লোক থাকুক ওখানে তো স্থানীয় মানুষজন দেখতে আসছে, ঠাকুর দেখার মতো দেখতে আসছে, এমনি তো গ্রামের লোকের একটা কৌতূহল থাকে, সেটা তার প্রশাসনের দায়িত্ব, আমরা দায়িত্ব নিতে যাবো কেন? এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আপনারা যে সাংবাদিক বৈঠকটা করছেন, একটা জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি পার্সন সেখান থেকে যাচ্ছে, ওখানে একটা অবরোধ চলছে, তখন আপনারা কোনো প্রেস বিবৃতি বা কাউকে বললেন না কেন এই যে অবরোধটা চলছে তার সঙ্গে আপনারা যুক্ত নেই, আপনাদের নেতৃত্ব নেই? কারণ আপনাদের ব্যানারটা তো ওখানে ইউজ হচ্ছিল এবং এই দায়িত্বটা আপনাদের উপর, ওখানে আপনাদের কোনো ব্যানার ছিল না, কোনো আমরা প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমাদের সংগঠনে কেউ নেই সেখানে, প্রশাসনকে বলেছি আমরা রিপিটেডলি যে আমাদের সঙ্গে ঘাগরঘেরা যে কমিটি আছে আমাদের কেউ নেই, প্রশাসনকে রিপিটেডলি আমরা আশ্বস্ত করেছি সেখানে, আমি নিজে করেছি যে না আমাদের কেউ নেই। এবার কোন লোক কোথা থেকে আসবে কি ব্যাপার সেগুলো তো আমরা তো ইন্সপেকশন করতে যাবো না, ড্রাইভার আপনারা পুরোপুরি পুরোপুরি অস্বীকার করছে। কেন করবো আমরা, দায় নিতে যাবো কেন? অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কালকে বলেছেন বিজেপির দিকে অভিযোগ করেছেন, আপনারা কি এটা ভাবছেন যে বিজেপি লোকজন ঢুকিয়ে? সেটা প্রশাসনের কাজ, আমাদের কাজ না, এটা আমাদের ঘাগরঘেরা আন্দোলন যেমন চলছে তেমনি চলছে, পুরুলিয়াতে কর্মসূচি চলছে, যেমন আমাদের এখন মিছিল গ্রামে গ্রামে, দেওয়াল লিখন এবং ঝান্ডা গাড়া তিনটাই চলছে। আজকেও বিভিন্ন জায়গায় হয়েছে। কোথাও গভর্নমেন্ট আছে? হ্যাঁ, আজকেও আছে, ইন্টিমেশন দেওয়া আছে। শালবনীতে আছে? হ্যাঁ আছে, ইন্টিমেশন দেওয়া আছে, কিন্তু এখনো পারমিশন ওনারা ইয়ে করেন, গ্যারান্টি করেন, হ্যাঁ, কিন্তু এখনো দেন না। মুখ্যমন্ত্রী কেন, এটা সংসদকেই ছিল। আচ্ছা, জামাতুলি থেকে 3 লোক আটক করা হয়েছে। না না, সে প্রশাসন তার সুবিধার্থে প্রশাসন কি করবে আমি ইন্টারফেয়ার করতে যাবো না, আমি সেই এখতিয়ার আমার নেই।
না, সেটা দায়ীটা কে নেবে সেটা প্রশাসন তদন্ত করুক, কাকে দায়ী করবে। আমরা সাধারণ মানুষ, আমাদের চোখ সাধারণ মানুষ, আমরা কি করে একটা ভিড়কে কি করে দায়ী করতে হবে, সেটা প্রশাসন দেখবে। প্রশাসন তদন্ত ওই জন্য পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছি তো, ওই জন্য। আপনার যদি বলেন ওইভাবে যদি বলেন তাহলে প্রশাসন পূর্ব ঘোষিত অনুযায়ী অভিষেক ব্যানার্জিকে পশ্চিম মেদিনীপুরে কাগজ রাখার কর্মসূচি ছিল, ওটা কি হবে আজকে? আমরা প্রশাসনকে জানিয়েছি, এবার আমরা জোর করে করছি না, আমাদের কর্মসূচিটা একবারেই বলা আছে, আমরা কাউকে জোর করে কাউকে পথ আটকাবো, হেনস্থা করবো, কারো বাধা দেবো কর্মসূচিতে, এইরকম আমাদের ইয়ে নেই, এজেন্ডার মধ্যে নেই। আমাদের শান্তিপূর্ণ ভাবে জনপ্রতিনিধির কাছে আমাদের সমাজের দাবি জানানো হবে, এই পরিপ্রেক্ষিতে ওনার কি বক্তব্য আছে সেটুকু শোনা হবে। উনি যদি মনে করেন সৌজন্যতার খাতিরে এবং একজন জনপ্রতিনিধিত্ব এটাই উচিত হওয়া উচিত, যে মানুষের অভাব অভিযোগ কি আছে, তার দুঃখ যন্ত্রণা বঞ্চনা কি আছে সেটা জানা, উনি যদি প্রয়োজন মনে করেন জানবেন, আমরা বলবো। যদি উনি সুযোগ না দেন, প্রয়োজন যদি না মনে করেন, উনি চলে যাবেন, আমাদের কোনো আপত্তি নেই, কোনো জোরাজোরির কোনো গল্প নেই, এবং এটা শান্তিপূর্ণ আন্দোলন। আমি জানাই আমাদের কাছে যারা বোতল ছুড়েছে তাদেরকে প্রশাসন ধরবে, তুলবে, অসুবিধা কিছু নেই। গতকালকে নবজোয়ার কর্মসূচি থেকে অভিষেক ব্যানার্জি অভিযোগ করছিলেন এখানে যে ঘাগরঘাটার নামে যে বিক্ষোভ দেখাচ্ছিল কর্মীরা, এখান থেকে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে এবং 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে প্রেস বিবৃতি দিয়ে জানানোর কথা বলা হয়েছিল, তার জন্য কি এই প্রেস বিবৃতি? কোনো জন্য না, আমরা দায়িত্বশীল আন্দোলনী, দায়িত্বশীল নেতৃত্ব। আমরা একটা এত বড় সমাজের ভাবাবেগ সেন্টিমেন্ট, 1000 বছর 73 বছরে যে বঞ্চনা, তার নিয়ে আমরা লড়াই করছি, আমাদের মধ্যে দায়িত্ব রয়েছে। সুতরাং আমরা ওইগুলোকে কেন আমরা লোকের অভিযোগটা শুনতে যাবো? আমরা দায়িত্বশীল, কারো কথার পরিপ্রেক্ষিতে নয়, আমরা নিজেরা মনে করেছি যে হ্যাঁ আমাদেরকে বলা আর উচিত। দ্বিতীয় কথা আরেকটা হচ্ছে, সবসময় প্রেসকে পাওয়া মানে প্রেসকে পাওয়া যায় না, আমরা কমিউনিকেট করতে পারি না 4 জেলা মিলে। তো অনেক সময় কি হয়, আমাদের ফেসবুক ওয়াল থেকে আমরা যারা সদস্য আছি, ফেসবুক ওয়াল থেকে আমরা লাইভ করে জানাই। তো গতকালকেও আমি লাইভ করে আছি, দায়িত্ব নিয়ে এইটা জানাচ্ছিলাম যে যা ঘটনা ঘটেছে নিন্দা জানাচ্ছি, এবং পাশাপাশি আমাদের যে সমস্ত মানুষ তারা যেন শান্তিপূর্ণভাবে আগামী দিনে কর্মসূচিগুলো করে এটাও জানানো হয়েছে, এবং এই যে কোথা থেকে কারা করলো এটা তদন্ত হোক এটাও জানানো হয়েছে, এবং বিগত দিনেও জানানো হয়েছে এখানে। আপনাদের এই ঘাগরঘাটা আন্দোলন কি চলবে জঙ্গলমহল? হ্যাঁ চলছে, আজকেও চলছে। আর যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আমাদের কি পক্ষ বলবেন? থেকে আপনারা প্রশাসনকে জানাবেন, সেটা নিয়ে কি করবেন? নামের তদন্ত অবশ্যই জানাবো। অবশ্যই জানাবো, এবং আমরা যারা অ্যারেস্টেড মানে অ্যারেস্ট হচ্ছে বা অ্যারেস্টেড আছেন তাদের জন্য আইনি লড়াই আমরা ঘাগরঘাটা কেন্দ্রীয় কমিটি লড়বে। কতজনের নামে অভিযোগ হয়েছে টোটাল? এখন আমরা খবর নিয়েছি এরকম। জওয়ার নমস্কার। যারা অ্যারেস্টেড হয়েছে তাদের জন্য আইনি লড়াই হবে, এবং পাশাপাশি আপনারা মনে করছেন তাদেরকে ফলস কেসে ধরা হচ্ছে, যারা